হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রান্না করব গুজুরি। কারা কারা গুজুরি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। আর কারা কারা এটাকে দেখে চিনতে পেরেছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আজকে বানাবো গুজুরি। তো গুজুরিগুলা আমাদের বাড়ির সামনের একটা ডিগিতে হয়েছিল। তো আমার বাড়িতে দিদা উনি এটাকে মেরে এনেছে, এনে আমাকে অল্প কয়েকটা দিয়েছে। তো ভাবলাম যে সেটাই রান্না করি। কারা কারা রাজবংশী আছো তাদের তো এটা খুব ফেভারেট। তো আমি না বাঙালি, মানে আগে ছিলাম, এখন অবশ্য রাজবংশী, কারণ আমি রাজবংশী ছেলেকে বিয়ে করেছি। তো রাজবংশী আর আগে বাঙালি বাঙালি ছিলাম, তবুও না আমার এগুলোর প্রতি একটা আগ্রহ ছিল, খাওয়ার জন্য আর কি, ভালো লাগতো। তো আমাদের বাড়িতে কখনো এগুলো রান্না করেনি। কড়াইয়ে নাকি শব্দ হয়, ওই যে একটা শব্দ হয়, মানে কেমন ভাজার সময়, ওটা নাকি ভালো লাগে না। তো রাজবংশীরা পছন্দ করে, কিন্তু বাঙালিরা এটাকে নোংরা মনে করে, যে জলের মধ্যে থাকে নোংরা কাদা। কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার অবশ্য ভালো লাগে, কাদের কাদের কেমন লাগে সেটা জানি না, সবার টেস্ট কিন্তু সমান নয়। তো এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি। রাজবংশীকে বিয়ে করেছি জন্য অনেকেই অনেক কথা বলেছে। কেন আমাদের বাঙালিদের মধ্যে কি ছেলে ছিল না? সেটা বড় কথা না, যাকে যার ভালো লাগে, যার জন্য যাকে ভগবান সৃষ্টি করে তার সাথে তার মিল হবেই, সে যত যেই প্রান্তেই থাক না কেন। ঠিক বললাম তো? আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার না রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো তার মাঝে বরমশাই চলে আসলো, রান্নাটা ফুলফিল তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ চলে এসে ফোনটা নিয়ে গান শুনতে শুরু করে দিল। তারপরে তখন আর ভিডিও করলাম না। এই যে এখন আমার একদম রান্না শেষ, মানে বরের জন্য টিফিন বাড়ছি, তখন নিয়ে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেষ টাইমটা শেয়ার করি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।